আমার মতো জায়গায় ঝটপট রাইন্দে বাইরে খাতি অভ্যাস। আজকে রেসিপিটা তাগের জন্য মাত্র 5 মিনিটে এত মজার রেসিপি, আর মাত্র এই রেসিপি দিয়ে 3 প্লেট ভাত খাওয়া তো কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম। একটা ব্লেন্ডারের মধ্যে সাইডে কাজু বাদাম আর নিয়ে নিছি একটা বড় সাইজের টমেটো। অল্প একটুখানি পানি দিয়ে এটা ভালো মতো করে ব্লেন্ড করে নেব। ওইদিকে গরম তেলের মধ্যে দিয়ে দিছি 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 3টে বড় সাইজের এলাচ। এখন ওই গরম তেলের মধ্যে খুব ভালো মতো করে ঘিরা না আসা পর্যন্ত এটা নাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিছি আগের থেকে কুচিয়ে রাখা প্রায় 1 মুঠ মতো পেঁয়াজ। এই জায়গায় পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন ওই কুচানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি 1.5 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচের মতো আদা বাটা, 1/2 চামচের একটুখানি বেশি হলুদ আর 1 চামচের একটুখানি বেশি শুকনো ঝালের গুঁড়ো আর 1/2 চামচের মতো লবণ। বাস এখন এই সব কিছুরে খুব ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো মতো করে কষানো হয়ে গেলে ওই যে আগের থেকে পিষে রেখে দিছিলাম টমেটো আর কাজু বাদামের পেস্টটা এই ভাজা কষানো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই সব মশলাপাতিরে খুব ভালো মতো করে কষাই নিচ্ছি। এই রেসিপিটার কিন্তু মূল আকর্ষণই হচ্ছে এই কষানো মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা খাতেও কিন্তু তত ভালো হবে। মশলাটারে খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ মতো পানি দিলাম, তারপর ওই খুন্তিটা ধোয়ার জন্য আরো আধা কাপ পানি দিয়ে দিছি। এখন এই জায়গায় দিয়ে দেবো একটা স্পেশাল মশলাটা হচ্ছে 1 চামচের মতো জিরে আর 2টো এলাচ খুব ভালো মতো করে মিহি করে বাইটে নিছি। সেইটারে ঝোলের পানির সাথে মিশাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি মাত্র 2 মিনিটের জন্য। ঠিক গুনে গুনে 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে ওই যে কষানো ঝোলের মধ্যে ছাইড়ে দিছি একটা দেশি মুরগির ডিম। চেষ্টা করবেন দেশি মুরগির ডিম দেওয়ার জন্য। দেশি মুরগির ডিমে কিন্তু আলাদা একটা স্বাদ। হাতে না থাকলে কোনো রকম সমস্যা নেই, ব্রয়লার মুরগির ডিম দিয়েও কিন্তু কাজ চালায় নিতে পারেন। 3টে ডিম এক এক করে এর মধ্যে ভেঙে দিয়ে উপরেতে হালকা পরিমাণে লবণ ছিটাই দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো 1 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য এই 1 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে না। ঠিক 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে ডিমগুলো আমি হালকা করে উল্টোই দিচ্ছি। এই সময়টা কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে না, যাতে ডিমটা আবার ভেঙে না যায়। সবগুলো ডিম উল্টাই দেওয়া হয়ে গেলে একটু ফ্লেভারটা স্ট্রং করার জন্য একেবারে টসটসা লাল কাঁচা ঝালের মধ্যে দিয়ে দিলাম। আমি এই জায়গায় একেবারে আস্ত লাল রঙের কাঁচা ঝাল দিছি। তোমরা চাইলে সবুজ কালারের কাঁচা ঝালও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন ওই 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে দিয়ে উপরেতে ছিটাই দিচ্ছি হালকা করে টালে রাখা জিরের গুঁড়ো শেষ বেলায় ছিটাই দেওয়ার জন্য কিন্তু এইটা স্বাদ আরো 4 গুণ বাইরে যাবে না। এখন ওই দমে রাখলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে কালারের দিকে আগে তাকাই, দেখো মাশাআল্লাহ যেই রকমের দেখতে হয়েছে সেই রকমের ঘিরান। আর স্বাদের কথা না খাইয়ে তো কবই না। একেবারে গরম গরম ভাত আর চুলোতে নামাই নিয়ে একেবারে গরম গরম ডিমের এই রেসিপি। উপরেতে আবার বেশ খানিকটা মশলা ছিটই দিয়ে বিসমিল্লাহ কই আগে ভাত কয়টা মাখাই নিলাম। আলহামদুলিল্লাহ ভাত কয়টা খাওয়ার সাথে সাথে যেন মুখটা একেবারে রুচি ফেরত পাইছে। ভাতের সাথে ঝালটা মাখাই নিয়ে সাথে ডিমের এক টুকরো নিয়ে করে মুখের মধ্যে পুড়ে দিলাম। বিশ্বাস করেন রেসিপিটা এত মজা, এই রেসিপির সাথে অন্য কোনো রেসিপির কম্পেয়ার করাই যাবে না। মাত্র 5 মিনিটই মুখে লাগে থাকার মতো এই রেসিপিটা যারা এখনো বানাই খাননি তারা দৌড়ই যে বানাই খান। আর আজকে আমি খাতে খাতে বিদায় নিচ্ছি, টাটা।